7.7 ও 6.4 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও থাইল্যান্ড। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 থেকে 1টার মধ্যে ভূমিকম্প দুটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত 28 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডে নির্মাণাধীন একটি ভবন ধসে আটকা পড়েন অন্তত 81 জন। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে গেল শক্তিশালী কংক্রিটের ভবনগুলো। এজন্য যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের চিত্র। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখল মিয়ানমার ও থাইল্যান্ড। ভূমিকম্পের ধাক্কা গিয়ে পড়ে চীনের ইউনান প্রদেশ, ভারত ও বাংলাদেশেও। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের আভা সেতু ধসে পড়ে। এছাড়া রাজধানী নেপিদো জুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে। হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি মসজিদ। শুক্রবার জুমার নামাজের সময় ভূমিকম্পটি আঘাত হানার ফলে মসজিদে প্রাণহানির ঘটনা ঘটেছে বেশি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারে হলেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে থাইল্যান্ডে। ভূমিকম্পের তীব্রতায় বহুতল ভবনের ছাদের উপরে থাকা একটি সুইমিং পুল থেকে ছিটকে পড়ে পানি। এছাড়া ব্যাংককের চাতুচাক এলাকায় নির্মাণাধীন 30 তলা একটি ভবন সহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে উদ্ধারকর্মীরা। জরুরি অবস্থা জারি করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে 7.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি। এর কয়েক মিনিট পর একই এলাকায় 6.4 মাত্রার দ্বিতীয় আফটারশক অনুভূত হয়। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।